শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিয়েছেন ছাত্র জনতা। বিস্তারিত জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। আজকে ৩টায় যে ইউনিটি মার্চ ফর ইউনিটি নামে যে ঘোষণাটি আসছে, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মার্চ ফর ইউনিটি নামে যে প্রোগ্রামটি প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে শহীদ মিনারের যে পাদদেশে আসতে উপস্থিত হতে শুরু করেছে এবং এখানে হাজারো মানুষের সমাগম হয়েছে। আমরা ইতিমধ্যে দেখছি যে দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ফরিদপুর, কুষ্টিয়া, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছে। তারা হাজারে হাজারে মানুষ এসে এখন শহীদ মিনারে জড়ো হয়েছে এবং এইখানে কিন্তু দিল্লি না ঢাকা স্লোগান, কখনো মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার স্লোগান উঠছে এবং বিশেষভাবে শেখ হাসিনার বিচারের দাবিতে এখানে স্লোগানে মুখর হচ্ছে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। আমরা জানি যে আজকের এই দিনটি আসলে প্রোক্লেমেশন ফর জুলাই রেভলিউশন সেটি ঘোষণা করার কথা ছিল, কিন্তু তারপরেও যেহেতু সরকার একমত হয়েছে জুলাই রেভলিউশন বা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটির বিষয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করার বিষয়ে সরকারি পক্ষ থেকে একটি যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে, সেহেতু কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা আজকে মার্চ ফর ইউনিটি নামে একটি কর্মসূচির ঘোষণা করেছে এবং তারা বলতে চায় তাদের যে ঘোষণাপত্রের যে মূল দাবিগুলো সেটি আজকে জনগণের যে সমাগম, ছাত্র জনতার যে সমাগম শহীদ মিনারে হবে, সেই শহীদ মিনারে সমাগমের মাধ্যমেই তারা ঘোষণাপত্রের যেই দাবিগুলো সেগুলো একটি জনসমর্থন আদায়েরও প্রচেষ্টা চলবে এখানে বা চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই মঞ্চে বা শহীদ মিনারের পাদদেশে শহীদ পরিবারের সদস্যরা, আহত পরিবারের সদস্যরা এবং জুলাইয়ের যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, সে আন্দোলনে যারা শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী, সামরিক বাহিনী সহ তাদের গুলিতে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, আহতরা মঞ্চে উপস্থিত হয়েছে, নিহতদের স্বজনরা মঞ্চে উপস্থিত হয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা এখনো যে স্টেজ সজ্জা সেটির কাজ করছে এবং আমরা দেখছি যে মুহুর্মুহু স্লোগান কিছুক্ষণ পরপরই উঠে আসছে। বিশেষ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার যে দাবি সেটি কিন্তু সমস্বরে ছাত্র জনতা একযোগে তারা সেই দাবিটি তুলছে এবং স্লোগানের মাধ্যমে সেই দাবিটির পক্ষে যে জনসমর্থন সেটিও আদায় হচ্ছে এবং আমরা দেখছি এখানে পুরো শহীদ মিনার এলাকায় হাজারো মানুষের সমাগম ঘটেছে, যেখানে বাংলাদেশের পতাকা কেউ কপালে বেঁধে, কেউ বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উড়াচ্ছে। সাথে সাথে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতিও বাংলাদেশের মানুষের যে সমর্থন, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের যে মুক্তি বাংলাদেশের মানুষ চায় সেটিরও একটি প্রতিচ্ছবি আমরা দেখছি। এখানে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও আছে এবং সবার জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘটেছিল, সেই গণ অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে, সেই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সামনের বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায় সেই প্রত্যয় কিন্তু আজকে এই শহীদ মিনারে হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে এসে সমাগম হয়েছে। আমরা দেখেছি যে সিলেট থেকে বিশাল একটি মিছিল নিয়ে সিলেটের মানুষ এখানে 100 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকা শহরে এসেছে এবং ওই শহীদ মিনারে বিশাল একটি মিছিল নিয়ে তারা ঢুকেছে, স্লোগানে মুখর করেছে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। আমরা দেখেছি যে ফরিদপুর থেকে বিশাল একটি জনতার ঢল এসেছে, আমরা দেখেছি কুষ্টিয়া থেকে এসেছে, রাজশাহী থেকে এসেছে। অনেকে ভোরবেলায় ভোরবেলায় এসে শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয় এবং তখন থেকে কিন্তু এখানে অপেক্ষা করছিল এই তিনটার সময় যে আনুষ্ঠানিক যে প্রোগ্রামটি হওয়ার কথা, যে কর্মসূচি ঘোষণা দিয়েছিল সেই কর্মসূচিকে সামনে রেখে কিন্তু মানুষ ভোরবেলা থেকে অপেক্ষা করছিল। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে আমাদেরকে যে তারা গতকাল রাতে অনেকে রওনা দিয়েছে। নোয়াখালী থেকে একটি দল আমরা ইতিমধ্যে দেখলাম যে এসেছে এবং মাত্রই কিন্তু আরো একটি দল এখানে বিশাল একটি মিছিল নিয়ে এসেছে। অর্থাৎ সব মিলে এখানে হাজারো মানুষের সমাগম। 3রা আগস্টের মতো আরো একটি জনসমর্থনের মাধ্যমে আজকে যে জুলাইয়ের যে সমাগম
জুলাইয়ের মানুষের যে স্পিরিটকে ধারণ করে সামনের দিকে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেটিকে আরও এগিয়ে নিতে যাচ্ছে বাংলাদেশের এই ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তো এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। মার্চ ফর ইউনিটির খবর জানতে শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত ছিলেন তাজওয়ার মাহমিদ।